হাই ফ্রেন্ড, আমি উজ্জ্বল চন্দ্র রায় আপনাদের সঙ্গে ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমি থেকে সঙ্গে আমাদের মুরাদ ভাই। কেমন আছেন? আচ্ছা, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমিতে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে পড়াবো। যেমন হতে পারে গণিতের বেসিক্স, ইংরেজির বেসিক্স, সাধারণ জ্ঞান এই সম্বন্ধে। তো আমাদের বিষয় আবার লিখি। ম্যাথ থাকবে, গণিত, এটা মূল বিষয় হচ্ছে গণিত। that's it compulsory বল এবং এটা আমাদের অপশন অপশন ঠিক আছে। এই কয়েকটা বিষয় নিয়ে আমরা, তো আমাদের মেইন হচ্ছে গণিত। তো আজকে মূলত এটা আমাদের হচ্ছে সূত্রটার কন্টেন্টটা। দেখা যাচ্ছে না, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা হচ্ছে গুণিতক নিয়ে কাজ। আর লসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা শিখতেছি লসাগু গসাগু। ফার্স্ট হচ্ছে শিখবো লসাগু, সেকেন্ড শিখবো গসাগু। তো এটা একটু এই কারণে কথা বলা। তো এটা আমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ গুণিতকের কাজ। তো গুণিতক আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যাই গুণ করে গুণ করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গুণিতক। যেমন যদি বলি দুইয়ের গুণিতক, এটা একটু নিচে নিচে রেখে, যেমন গুণিতক গুণিতক দুইয়ের কি পাবো? দুই পাবো, চার পাবো, ছয় পাবো, আট পাবো, 10 পাবো, 12 পাবো, এটা চলতে থাকে। এভাবে যদি বের করে অসীম পর্যন্ত চলে যাবে। তো এখানে কথা হচ্ছে যে গুণিতক নিতাম, হ্যাঁ, যে লসাগু লসাগু কিন্তু একটা সংখ্যা হয়, লসাগু দুই বা ততোধিক সংখ্যা হয়। তো এখানে একটা লিখছি, আরেকটা যদি লিখি তিনের, তিনকে তিন, তিন গুণা ছয়, 9, 12, 15, এভাবে এরকম চলতে থাকে। তো আমরা এই দুইটা সংখ্যার প্রথমে লসাগু বের করব। এই দুইটা সংখ্যা 2 আর 3 এর লসাগু। তো লসাগু মানে হচ্ছে কি যে কমন জিনিসগুলো নিতে হবে। তখন আগে এর মধ্যে দেখি কমন সাধারণ গুণিতক কি। যেমন এই যে 6 পাইলাম, 12 পাইলাম। ঠিক আছে, ভবিষ্যতে আরো পাওয়া যাবে যদি যাওয়া যায়। তো 6 6 12 12 এই দুইটা কি লসাগু? না, লসাগু হচ্ছে ছোটটা। তো সাধারণ গুণিতক গুণিতক এটা সাধারণ সাধারণ গুণিতক। দুইটা পেলাম, একটা 6 একটা পেলাম 12। এটা সাধারণ, কিন্তু আমাদের বের করতে হবে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে যেটা ছোট। এখন সাধারণ গুণিতক পাইছি 6 12, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এই 6 আর ওপরে 2 ও 3 এর লসাগু 10 ও 6, এটা হচ্ছে লসাগু। ঠিক আছে। তো
এটা বিস্তারিত বললাম, এবং শর্টকাট যদি করা যায় আরো নিয়ম আছে। শর্টকাট নিয়মটাই সব থেকে ভালো। শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম যে আগে প্রশ্ন হচ্ছে যে কার মানে কার লসাগু বের করবো। তো লসাগু যদি 2 দিনে বের করি, 2,3 এর লসাগু বের করবো, তাহলে দেখতে হবে যে এই 2 দিনকে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়, মানে দুইটাকে ভাগ করা যায়। 2 দিয়ে 2 কে দেয়, 3 কে দেয় না, 3 দিয়ে 2 কে দেয় না, 3 কে দেয়। এর মাত্র একটাই বলা যায় 1 দিয়ে, 2 কে 2, 3 কে 3। অর্থাৎ এদেরকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, শুধু 1 দিয়ে দেয়। এক্ষেত্রে গুণ করলে কত পাবো? এই যে এই বরাবর গুণ করতে হবে, 1 2 3 সমান কত? 6। আগেরটাতে যত পাইছিলাম এখন ওইটাই পাই, শুধু পার্থক্য এটাই, এটা হচ্ছে শর্টকাট এবং আগেরটা ছিল বিস্তারিত। এটা হচ্ছে মূলত আমাদের লসাগু। এখন জানবো গোসাগুতে। গোসাগু বলতে বোঝায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়। তো আগে বের করি গুণনীয়ক জিনিসটা কি। গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় নিঃশেষে, সেগুলা হচ্ছে আমাদের গুণনীয়ক। যেমন যদি বলি যে 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক কি পাবো? 1 পাবো, 2 পাবো, 4 পাবো, 8 পাবো, এর বেশি পাবো না। গুণনীয়ক নির্দিষ্ট কিন্তু গুণিত অসীম। 8 এর গুণনীয়ক এটা পাই। এখন কি বলে লসাগু যখন বের করলাম তখন একটা দিয়ে সংখ্যা দিয়ে যেমন লসাগু বের হয় না, ঠিক গোসাগু একটা সংখ্যা বের হয় না, এটা 2টা সংখ্যা লাগে বা 2 এর অধিক সংখ্যা লাগে। তো একটা নিলাম 8 এর গুণনীয়ক, আরেকটা নিই 12 গুণনীয়ক, 12 এর গুণনীয়ক সমান কি পাবো? 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 6 পাবো, 12 পাবো, এভাবে। তো আগেরটাতে যেমন আমরা সাধারণ কয়েকটা পাইছিলাম, এটাও পাবো সেম টু সেম। যেমন এখানে 2 এরও 2, এরও 4, এরও 4, এগুলো হচ্ছে সাধারণ। এখন লিখতে হবে সাধারণ গুণনীয়ক সমান 2 4। এখন কি বের করবো? এই যে 8 আর 12 গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক বের করলাম, কিন্তু 2 আর 4 তো বসাবো না। বসাবো হচ্ছে ওইটাই সাধারণ গুণনীয়কের ভিতরে সবথেকে যেটা বড়। যেমন আমরা সময় নিচ্ছি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়কের ভিতরে সবচেয়ে যেটা বড়। এখন সাধারণ গুণনীয়ক পাইছি, মানে 2 আছে 4 আছে, সবচেয়ে বড় কোনটা? 4। তাহলে এখানে বসাবো হবে ও 4 2 সমান 4। এটারও একটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়ম হচ্ছে, শর্টকাট নিয়মটা হচ্ছে এটা। প্রথমে প্রশ্ন কার বের করব, যেমন আমরা বের করলাম 8 আর 12, 8 12, ঠিক ওইটার বেলা যেমন ভাগ ভাগ দিয়ে আমরা এটা করছিলাম, এটাও ওইভাবেই করতে হবে। যেমন প্রথমে 1 দিয়ে যায় যায়, ওটা দিয়ে দিলে তো এটাই পাবো। তো 2 দিয়ে দেখি, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, এমন ভাবে ভাগ দিতে হবে যেন 2টা সংখ্যা গেলে। আবার দেখি, আবার 2 দিয়ে দেয়, 2 দুগুণা 4, 2 দুগুণা 6। এখন 2 আর 3 আছে, এখন আর যায় না। তখন কাজ করতে হবে কি, যে আমরা যখন লসাগু বের করতাম তখন আমরা এই থেকে এই বরাবর গুণ করতাম। এখন গুণনীয়ক বা গসাগুর সময় আমরা নিচের গুলা গুণ করবো না, শুধু উপরের গুলা গুণ করবো। তো এই গসাগু সমান 2 গুণ 2। মূলত এটাই ছিল আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা একাডেমির পক্ষ থেকে ফার্স্ট ক্লাস গণিত বিষয়ে লসাগু এবং গসাগু সম্পর্কিত। তো গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো এই ক্ষেত্রে আমি 2টা নিয়মে শিখালাম, একটা প্রথমে বিস্তারিত আর শেষে হচ্ছে শর্টকাট নিয়ম। মূলত এটাই ছিল আমাদের লসাগু ও গসাগু সম্পর্কে বিস্তারিত। ধন্যবাদ।